কোরবানি ঈদের গরুর গোশত দিয়ে মায়ের হাতের অথেন্টিক কালা ভুনা রেসিপি। খেতে অসাধারণ। মধু, এখন পোলা চালি ভাত আনবো আর গরুর গোস্ত আনবো, তোমরা সব খাবা তো? ও মা, কোরবানি ঈদ এসে থাকি তো একভাবে গরুর গোশত খাসি, খেতেও আর ভাল লাগছে না। যদি আজকে গরুর গোশত রান্না করো তাহলে একটু অন্যভাবে রান্না করো। মা, তাহলে তুমি এক কাজ করো, গরুর গোশের কালা ভুনা রান্না করে দাও। তাহলে মা এটাই ঠিক হবে, আজকে গরুর গোশতের কালা ভুনাই করো। নানি তাদের রান্না আমিও খাবো। মধু, তাহলে তুমি হাত পাতা গোছ গাছ করে দাও, আমি রান্না করে দেবো। ঠিক আছে মা। কালা ভুনা আন্দাজ যায়নি, আমি 2 কেজি মতো গরুর গোস্ত নিয়ে নিয়েছি। মা, এ দেখো মশলাপাতি সব গোছ গাছ করে দেওয়া হয়ে গেছে, তুমি তোমার মতো রান্না করো। আচ্ছা ঠিক আছে। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ধইনি, জিরে, গোলমরিচ, শুকনো ঝালের গুঁড়ো, হলুদ, রাঁধুনি গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এবার দিয়ে দিলাম সরিষার তেল। এবার সব কিছু ভালো করে হাত ঘষে মাখিয়ে নেব। গরুর গোস্তর কালা ভুনা করতে হলে সরিষার তেল দিয়ে রাঁধতে হয়, না হলে কালা ভুনার যে স্বাদ, সে স্বাদটা পাওয়া যায় না। মাখি নেওয়া হয়ে গেছে, এবার 1 ঘন্টা মতন নয় আধ ঘন্টা মতন চাপা দিয়ে ঢেকে থবো। আধা ঘন্টা ঢেকে থাকার পর এবার দিয়ে দিলাম কটা এলাচের ফল, লবঙ্গ, স্টার মশলা, দিয়ে দিলাম 2 কালো বড় এলাচের ফল, জয়ত্রী, কাটা তেজপাতা, এবার একটু জয়ফল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ফের ভালো করে মাখিয়ে নেবো। এই মাখিয়ে নেওয়া যত ভালো হবে, কালা ভুনারও তত সুন্দর হবে। এবার কড়াতে দিয়ে দিলাম বিসমিল্লাহ। এবার আস্তে আস্তে জাল দিয়ে গোস্তটা আউজি নেবো। এই যে আউজাইতে আউজাইতে গোস্ত দিয়ে পানি ছেড়েছে, এটার আলাদা করে মো দেবো না, যদিও না আগে পরে অল্প করে একটু মো দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। এবার কিছুক্ষণ পর পর ঢাকনি তুলে নিয়ে দেবো, যাতে কড়াতে নেগে না যায়। মো শেষ হয়ে গেছে, গোস্ত এখনো সেদ্ধ হয়নি। এবার একটু গরম পানি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে গোস্তটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে জাল দিতে দিতে মৌ মরে গেছে, গোস্ত সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার তেল পানি নেওয়ার জন্য সরিষার তেলে কয়েকটা দিয়ে দিলাম শুকনো ঝাল, ঝাল কারণ এবার হালকা করে ভেজে নেবো। এবার দিয়ে দিলাম রসুনের কুচি, এবার দিয়ে দিলাম পেঁয়াজ, এবার নামিয়ে কালা ভুনাই দিয়ে দেবো। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে থলাম। এবার ঢাকনা তুলে নেড়ে সাইডে নামিয়ে নেবো। হয়ে গেল গরুর গোস্তর কালা ভুনা, এবার নামিয়ে নিছে। নাও মধু, দেখো হয়ে গেছে, খেয়ে নাও। দাও মা, তা আবু খাবে না আমাদের সাথে? তোমার আপ একটু পরে খাও, তোমরা খেয়ে নাও। ঠিক আছে, নাও মামু আমরা খাওয়া শুরু করি। নাও মামা, দেখো নাও, দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে, খেয়েও দেখো কেমন লাগে। তাড়াতাড়ি খাওয়া শুরু করো। ঠিক আছে মামা। তো আমি প্রথমে একটা লেবু চিপে নিয়েছি, এই যে লেবুতে রসও আছে, মাশাআল্লাহ। এইবার এই যে এই কালা ভুনার ঝোলটা দি মাখিয়ে নি, এইবার মুখে দি বিসমিল্লাহ। এক টুকরো গোশো মুখে দেবো। মামু লাগছে কেমন? মামা এক কথা অসাধারণ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। গোশটাও একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, মুখে দিতেই যেন মিলিয়ে যাইছি। একদম পারফেক্ট পারফেক্ট একটা চালা ভুনার রেসিপি, খেতেও দুর্দান্ত লাগছে, পুরাই অসাধারণ। আপনাদেরকেও দেখাই, এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, হাতে নিতেই একদম গলে যাচ্ছে। আপনারা তো অনেকেই কালা ভুনা রান্না করেন, তবে আপনাদের ভিতরে অনেকের আবার অভিযোগে থাকে কালা ভুনা রান্না করলে নাকি গোশটা শক্ত হয়ে যায়। তবে যেভাবে আমরা রান্না করলাম ঠিক এই কৌশলটা অবলম্বন করি রান্না করলে, মানে ফলো করি রান্না করলে, ঠিক এরকম পারফেক্ট একটা কালা ভুনার রেসিপি পেয়ে যাবেন। আর রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, তাই সুন্দরভাবে সিদ্ধও হবে। তো দেখি তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দুর্দান্ত।
আর এই কোরবানির ঈদের এই গোশ থাকতে থাকতে অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। এইভাবে কোরবানির গরুর গোশ দিয়ে কালাভুনা রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।